বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো শিক্ষাঙ্গনের সর্বোচ্চ প্রান্ত, সেখানে মানুষ যেমনে তেমনে, ছাত্ররা যেমনে তেমনে আইন হাতে তুলে নিবে, যেমনে তেমনি একটা ছেলেকে একটা মানুষকে মেরে ফেলবে, এটা তো হতে পারে না। এটা কোন মানবিক আচরণ হতে পারে না। ছাত্র, আপনার হাতে ক্ষমতা আছে, আপনি ছাত্র হয়েছেন, ভালো কথা, তেমন একটা মানুষকে যেমনে সামনে ধরে মেরে ফেলা যায়? তাগুত হাসিনা থাকতে আমরা মনে করতাম তার স্বৈরাচারী দল, তার অস্ত্রধারী সংগঠন ছাত্রলীগ, এরা মানুষকে অজরধারে মারত, এরা আবরার ফাহাদকে মারছে, এরা অনেক অনেক নিরীহ ছাত্রদেরকে এরা মারছে। বুঝতাম তখন আমরা সাংগঠনিক ক্ষমতার বদৌলতে মানুষ একে অপরকে, ছাত্রলীগের পোলাপানরা অন্যদেরকে মারে। কিন্তু এখন তো ছাত্রলীগ নাই, এখন তোমরা মারবে কেন? এখন কে মারবে? তার মানে বুঝা গেল ছাত্রলীগ থাকা না থাকুক, ছাত্রদের মধ্যে এই ধরনের মানুষ মারার স্বভাবটা কেন যেন হাতে সুর করে। মানুষ মারতে পারলে ভালো লাগে, কেন লাগেনি? মারতে পারলে ভালো লাগে। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সকল ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতি মানুষের একটা আস্থা আছে। মানুষ এখন বিশাল একটা ভরসার জায়গা পায় যে ঢাকা ইউনিভার্সিটি বলেন, সকল ইউনিভার্সিটির ছাত্র মানেই একটা শক্তি। যেমন ধরেন আপনাদের রামগঞ্জ, আপনাদের উপজেলা চেয়ারম্যানের অফিসে উপজেলা চেয়ারম্যান বসে আছেন, যে কোনো তিনি অফিসের কাজ করতেছেন, হঠাৎ করে 5-7 জন ছাত্র অফিসে ঢুকার আগে যখন খবর শুনলেন যে 5-7 জন ছাত্র ওনার অফিসে আসতেছে, অফিসে ঢুকবেন, চেয়ারম্যান যখন শুনবে এই 5-7 জন ছাত্র এসে আমার অফিসে ঢুকতেছে, চেয়ারম্যান সাথে সাথে ভয়ে কাঁপিয়ে উঠবে না? হইব নি? কর না? ছাত্র, ওরে বাপরে, ছাত্র কি না কি করে, কিতে কি করে, ভয় পেয়েছে। শুধু চেয়ারম্যান নাকি, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত, ছাত্রের নাম শুনলে ভয় পায়। কারণ এই জমানায় এমন একটা পর্যায়ে আসছে, ছাত্ররা দেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন সাধন করতে পারছে, বাংলাদেশকে স্বাধীন করতে পারছে ছাত্ররা। তাই বলে ছাত্রদের থেকে এই ধরনের কর্মকাণ্ড প্রকাশ হওয়া বাংলাদেশের সাধারণ জনগণ কখনোই আশা করতে পারে না। তারা এটা করা ঠিক হয়নি তাদের জন্য। যাই হোক, যেটা হয়ে গেছে করা হয়ে গেছে, এখন তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কালকে নিউজ দেখলাম 6 জনকে গ্রেপ্তার করছে। আচ্ছা, গ্রেপ্তার করলো, কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী যদি তাদেরকে শাস্তি দেওয়া হয় তাহলে বাংলাদেশে হত্যাকাণ্ড একবারেই বন্ধ হয়ে যাবে। ইসলামী শরিয়ার বিধান কি? হত্যার বদৌলতে হত্যার বদৌলতে কি বলেন? হত্যা। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হত্যার বদৌলতে হত্যা। সে মারছে, যারা অপরাধী শনাক্ত হয়েছে তাদেরকেও অনুরূপভাবে হত্যা করতে হবে। ঠিক বাংলাদেশে এইরকম যদি হাতে গোনা 2টা থেকে 3টা অপরাধ বাস্তবায়নের রূপ নেয়, আর মানুষ মারার সাহস কেউ করবে না, মানুষ মারা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা কোন? সব ঠিক হয়ে যাবে, সব চোর সোজা হয়ে যাবে, সব হত্যাকারীর যাত্রা হার সুরসুরায় মানুষ মারতে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাংলাদেশ তো ইসলামীর দেশ না, বাংলাদেশ তো ইসলামী শাসন মেনে চলে না। বাংলাদেশ মেনে চলে ডক্টর কামালের কুফরি সংবিধান। শেখ মুজিব যে কুফরি সংবিধান তৈরি করে গেছে, গণতান্ত্রিক সংবিধান, বাংলাদেশ মানে সেটা। যে কারণে বাংলাদেশে ইসলামী শাসন, কোরআনী শাসনের মৌলিক বিধানাদি বাস্তবায়ন বাংলাদেশে এটা কখনোই কল্পনা করা যাবে না, এটা হবে না বাংলাদেশে। যদি ইসলামী দল আসে তারপরেও পারবে না। যদি কোনো ইসলামী একক শক্তিধর কোনো ইসলামী দল আসে তারপরেও বাংলাদেশে হত্যার বদলে হত্যা, কিসাসের বিধান, এটা বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করতে পারবে না। এটা করলেই সরাসরি হস্তক্ষেপ করবে আমেরিকা, জাতিসংঘ। তারা বলবে যে অমানবিক কাজ তোমরা করতে গেছো, তোমরা অন্যায় কাজ করতে গেছো, মধ্যযুগীয় বর্বর শাসন তোমরা প্রতিষ্ঠা করতে গেছো। আমেরিকা হস্তক্ষেপ করে সাথে সাথে বাংলাদেশের শাসন ক্ষমতা নিয়ে নিবে। তারা তাদের মদতপুষ্ট দল তারা প্রতিষ্ঠা করবে, তাদের লোক বসাবে। ঠিক যে এরকম হয়েছিল কোথায়? মিশরে। ব্রাদারহুডের সেই ডক্টর মুরসি, সে যখন ক্ষমতায় আসে, তার ক্ষমতায় আনাইছেও আমেরিকা, তারা নামাইছেও আমেরিকা। আমেরিকা যখন দেখছে ডক্টর মুরসি ভালোভাবে ক্ষমতা চালায়, ইসলামী শাসন ও তাহজিব তামাদ্দুন মেনে চলার চেষ্টা করে, ঠিক আমেরিকাই আবার আব্দুল ফাত্তাহ সিসি তার প্রধান সেনাপতির মাধ্যমে তারাই আবার ক্ষমতা থেকে নামাই দিছে এবং তারে দীর্ঘ 11 বছর কারাদণ্ড ভোগ করায়
আব্দুল ফাতাহ সিসিকে হত্যা করা হয়েছে, মুরসিকে হত্যা করা হয়েছে, সিসিতে এখনো আছে। এইভাবেই যেখানে ইসলামী শাসনের কথা হয়, যেখানে কোরআনের শাসনের কথা হয়, যেখানে ইসলামী ফৌজদারি আইন বিধান বাস্তবায়নের কথা হয়, সেখানেই আমেরিকা আপনাকে হস্তক্ষেপ করবে, সেখানেই আপনার উপর স্টিম লোরা যত ধরনের যন্ত্রণা, নির্যাতন, অত্যাচার যা করার দরকার সব আমেরিকা করবে।